বোঝেন না? সত্য বলে যদি হাফ লাভি হয়ে যায় তো হাফ হয়ে লাভ কি, পুরোটাই হয়ে যায়। আমি 3 বছর আগে বলেছি সকলীদের সেবাই, এটা ভালো কথা। তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের মঞ্চে দাঁড়াইয়া যখন এই কথা বলেছি, সারা দেশ থেকে ফতোয়া দিল এটা নব্য ওয়াহাবি। আমি 3 বছর পরে বললাম আমি নিজেই ঘোষণা করছি আমি নিজেও ওয়াহাবি। কথা বলেন না কেন? ওয়াহাবি হলে কি অসুবিধা আছে? তাদের ভাষায় যেটা ওয়াহাবি এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? আশ্চর্য হবেন, আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এক উপজেলায় গিয়েছি, অত্যন্ত বেশি ভণ্ড এলাকা, বেশি মাজার পূজারী এলাকা। ওখানে যাওয়ার পর আমাকে কষ্ট দেওয়া হলো যে মাইয়েতকে দাফনের পরে কবরের উপরে দাঁড়িয়ে আজান দেওয়া কি? আমি বললাম বিদআত। আচ্ছা কিছু বলার আছে? মাইয়েতকে কবর দিয়ে আজান দেওয়ার সিস্টেমটা কি বিদআত নাকি সুন্নাত? কি সুন্নাত বলে কার সমাজ সুযোগ আছে? এই ফতোয়া দেওয়ার পরে আমাকে গাড়ি পর্যন্ত যেতে দেয় নাই। মানে এরা চাইতে হবে এই এত বড় ফতোয়া দিয়ে যাইবে কিভাবে? তাহলে যারা বিদআতের উপরে প্রতিষ্ঠিত সেখানে একটা হক কথা বলা যাবে না, হক কথা বলে প্রতিষ্ঠিত করা যাবে না। আমি ভাবলাম তো আমার তো বয়স থেকে প্রায় 21 বছর, আর কতদিন এই বিদআতের স্তূপে থাকবো? অনেক যুদ্ধ করে, অনেক জিহাদ করে আমি এই ময়দান ছেড়েছি, এখন আমাকে গুম করবে। আমি তখন বলেছি যেখান থেকে গুম করা হবে আমি সেখানে চলে গেলেই কথা কর না। আমার মেহনতের লাভটা কি হবে? আমাকে সেখানে যাওয়ার জন্য বলে দেয়। শায়েখ আলী তানজাবি বলেন আমি 40টা আয়াত পড়লাম কোরআন শরীফের ভিতরে। কতটা? সবাই বলেন না কতটা? 40টা আয়াত পড়লাম। এই রাতের 40টা আয়াত আমার পক্ষে একটাও গেল না, সব আমার বিপক্ষে। আমি 27 বছর দাওয়াতের কাজে, ইলমের কাজে, দরস ও তাদরিসের কাজে আমি 27 বছর খেদমত করলাম। সর্বশেষ কোরআন কারীমের 40টা আয়াত আমার বিপক্ষে চলে গেল। তা আমি কিসের আলেম হইলাম, কিসের দায়ী হলাম? রাত্রে তিনি তাহাজ্জুদ পড়ে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুয়েছেন। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক অথবা ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শায়েখ আলী, ও আলী, কোরআন কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত খুলে দেখ, ওটা তোর পক্ষে রেখেছে। আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন যে ইউটার্ন করে, যে ফিরে আসে। কথা বলেন না কেন? যে ফিরে আসে, যে তওবা করে, আল্লাহ পাক তাকে পছন্দ করেন। শায়েখ আলী তানজাবি বলেন তাহলে তো এই আয়াতের মাধ্যমে, এই সেতু বন্ধনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে বাঁচায়া দিবেন। হাজার গুনাহগার, হাজার অপরাধী, হাজার পাপী হওয়ার পরে মাত্র একটা সিফাত, একটা বৈশিষ্ট্য গ্রহণ করলে, তাওবা গ্রহণ করলে দুনিয়ার সমস্ত পাপ, সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ এক নিমিষেই আল্লাহ পাক শেষ করে দেন। কথা বলেন ঠিক না? শায়েখ আলী তানজাবি বললেন আল্লাহ তোমার হাজার শুকরিয়া, এই আয়াতের মাধ্যমে আমি এখন পরিষ্কার বুঝতে পেরেছি আমার যত রকমের ত্রুটি বিচ্যুতি ছিল সব ত্রুটি বিচ্যুতির থেকে মুক্তি লাভের জন্য এটাই আমার জন্য বড় নেয়ামত। আমার ইউটার্ন দেওয়ার পেছনে এই শায়েখ আলী তানজাবির এই কথাটা আমাকে অনেক বেশি তাসির করেছে, অনেক বেশি তাসির করেছে। কোথায় ঘুরলাম, কোথায় সময় পার করলাম। আমি আরো অনেক জায়গায় বলেছি, আমি সোনাকান্দা থেকে একটা বিষয় ভিত্তিক বয়ান করার জন্য প্রস্তুতি নিয়ে, তাফসীর ভিত্তিক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তাদের মাঠে ময়দানে বয়ানের জন্য যাইতাম। আমি যখন খানা খাইতে বসতাম পিছন থেকে এসে বলতো, হুজুর অলিফুলি সাহেব অমুক জায়গায় আসছে, আইসা সাবান সারা আমাদের একটু গোসল করে দিয়ে, এখন আমরা সাবান দিয়ে গোসল করে দিয়ে। এবার আমি কি করতাম, বলতাম যে আমি তো সূরাতুন নূরের 1 নম্বর আয়াত তাফসীর করার চিন্তা করছিলাম, তো হুজুর দরকার নাই, চিন্তা করেন কোরআনের তাফসীর শুনবে না, শুনবে কোনটা?
ওই নফল মুস্তাহাবের গুটাগুটিয়া ঠেলাঠেলি শুনতে চায়। আমি যেখানে গিয়েছি বিশ্বাস করেন আমার কৃষিভিত্তিক ইসলাহি বয়ান, কৃষিভিত্তিক তাফসীরের বয়ান ওরা শুনতে চায় না। ওরা জানাজার নামাজের পরে দোয়া করা বিদআত ফতুয়া দিয়েছে, আপনি একটু কি করেন দলিল ভিত্তিক কথা বলেন। আচ্ছা বলেন তো জানাজার পরে দোয়া করা দলিল আছে? কথা বলুন তোমার হাতে কোন দলিল? কারণ সারাদিন চিন্তা করলে কি লাভ হবে? কোনো কিছু এখানে আছে? আমি আলামী সংস্থার মধ্যে আমি কথা বলেছিলাম যে আমি তো 19টা বাহাত করেছি সাফাত ধরে। হেতারা কয় কি জানেন? তারা সাফাত হচ্ছে, আসলে তো কিছু নাই। তো কি বলেন কিছু আছে? এই যে আপনার জানাজার পরে দোয়া করা, এখানেই কোন হাদিস কোরআন আছে কিছু? এই যারা বাহাত যারা করছে সব তো সাফাত, কোনো কিছুই তো নাই। এখন আমি যে গোমর ফাঁস করতেছি এখন তারা পাগল হয়ে গেছে। আমি তো জানি এখানে কি আছে, জানি না আমি কথা বলতে জানি না। যাই হোক আরেকটা বিষয় আমাকে প্রতিক্রিয়া করেছে সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মধ্যে আমি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারাকের জীবন কাহিনী শুনে আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করেছি। এই সিয়ারু আলামিন নুবালার মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারাক এর জীবন ইতিহাস এভাবে লেখা আছে, যুদ্ধের মাঠে মুসলমানদের কাফেলায় যুদ্ধ যখন শুরু হয়েছে মুসলমানদের 5 জন বীর পুরুষ, 5 জন সাহসী যোদ্ধা কাফেরদের একজনের হাতে কি হয়েছে? শহীদ হয়ে গেছে। কয়জনের হাতে? কাফের একজনের হাতে মুসলমানদের 5 জন বীর পুরুষ শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের শিবিরে এই আক্রমণ শুরু হয়েছে। আর কোন যোদ্ধা ওই কাফেরের সামনে গেলে সহি সালামতে যুদ্ধ করে ফিরে আসতে পারবে না। এই যুদ্ধকে পরাস্ত করা কারোরই সক্ষমতা নাই। এই চিন্তা ফিকিরের মধ্য দিয়া মুসলমানগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আত্মসমর্পণ করে পরাজয় স্বীকার করব। তখনই আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন তোমরা আত্মসমর্পণ করো না যতক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধের মাঠে না পাঠাবা। একটু বলেন না, মৌলভী সাহেব বলতেছে আমারে পাঠাও, সবাই বলতেছে উনি তো আপনি তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আপনি শহীদ হয়ে গেলে তো আর আমাদের ইসলামের দ্বীনের খেদমত ইলমে হাদিসের খেদমত স্তব্ধ হয়ে যাবে। তখন তিনি বললেন তোমাদের বিচার, তোমাদের হাসর, তোমাদের কিয়ামত, তোমাদের কবর, তোমাদের হিসাব নিকাশ তোমাদের সাথে। যদি হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে বলে ওরা পরাজয় স্বীকার করলো তুই একটাবার যুদ্ধে গেলি না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? শোনো তোমরা আমাকে বারণ করো না, আমি একটু চেষ্টা করতে চাই। তখন সবাই মিলে রাজি হয়েছেন। তিনি সামনে গেছে, কাফেরটা অনেক বড় যোদ্ধা, অনেক বড় সাহসী। তিনি বললেন সামনে গিয়া আমি আগে আঘাত করব না। ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না, ইসলাম আগে আঘাত হয় তারপরে প্রতিহত করে। বলেন এই কথা বলার পরে তিনি কাফেরকে বললেন তুমি আঘাত করো। আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি প্রতিহত করেছেন। আল্লাহর কি কুদরত, কি ক্ষমতা! আল্লাহু আকবার ধ্বনিতে কাফের তরবারের টুকরা টুকরা হয়ে গেছে, কাফের কি পরাস্ত হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন তোমার ভাড়া তো শেষ, এখন আমার ভাড়া, আমি তোমাকে আঘাত করব। আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে যখন আঘাত করেছেন তারিখের মধ্যে এসেছে এক আঘাতে ওই কাফের শিরস্ত্রাণ ভেঙে টুকরা হয়ে পড়ে গেছে। মাথার উপরে তরবারি পড়েছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে তরবারি বুক পর্যন্ত কলিজায় স্পর্শ করেছে। এক আঘাতে কি কাফের কথা বলা কাফের শেষ। এই কাহিনী আপনাদের সামনে শোনাবার উদ্দেশ্যে আমি বলি নাই, এখন যে কথাটা বলবো সেই কথাটা আপনাদের সামনে বলতেছি, খুব খেয়াল করে শোনেন। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক শুনতেছেন কাফেরদের ভিতরে চিৎকার শুরু হয়েছে এই হুজুরকে, এই মৌলবীকে আমরা পরাস্ত করতে পারবো না, সুতরাং আর কোন যোদ্ধা আমরা পাঠাবো না, আমরা মুসলমানদের কাছে
কাছে সিলিন্ডার হয়ে যাব। অল্প সময়ের ভিতরে যে যুদ্ধ ছিল মুসলমানদের পরাজয়, এই যুদ্ধ হয়ে গেছে মুসলমানদের বিজয়। আর যে যুদ্ধ ছিল কাফেরদের বিজয়, ওই যুদ্ধ হয়েছে কাফেরদের পরাজয়। তখন মুসলমানদের শিবিরে সবাই চিৎকার শুরু করেছে, আজকের বিজয় হয়েছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের উসিলায়, তার কারণে বিজয় হয়েছে, তার কারণে আমাদের এই মহা উল্লাস মহা আনন্দ হয়েছে। এই চিৎকার যখন শুরু করেছেন তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তোমরা থামো। তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হামাগুড়ি খাচ্ছে আর বলছে, তোমরা থামো। আমি জিহাদ করে যেই পরিমাণ আল্লাহর কাছে সওয়াব পেয়েছি, পুরস্কার পেয়েছি, তোমাদের এই স্লোগান, তোমাদের এই সমস্ত বক্তব্য শুনে আমার ভিতরে যে নফসে আম্মারা, যে শয়তান বসে আছে, সেই তো মোটা তাজা হয়ে যাবে, সেই তো তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহর নিকটে জমা সওয়াব সব বরবাদ হয়ে যাবে। তোমরা সবাই থামো। তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন, লাউলাল জিবালু বাইনি ওয়া বাইনাকুম হিজাবান ক্বাবলা আন আসমা কালামাকুম, তোমাদের বক্তব্যগুলো শোনার পূর্বে তোমাদের মাঝে আর আমার মাঝে একটা পাহাড় প্রাচীর হয়ে দাঁড়ায় যাইতো, লাকানা খায়রা, তাহলে আমার এই ইবাদত বন্দেগী, আমার আজকের জিহাদের সওয়াব আল্লাহর নিকটে জমা থাকতো। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আমি তাদের ময়দানে কাজ করে আমি ইখলাস পাই না। বেড়াগিরি, শুধু বেড়াগিরি, কথা বলুন, শুধু বেড়াগিরি, শুধু বেড়াগিরি। আমি ভাবলাম যে আমি যাদেরকে করাই, ওই যে আলাউদ্দিন জিহাদের ছাত্র, কথা বলেন, দেখছেন না, এ আমার থেকে প্রোডাকশন তো বোঝেন না, আমার প্রোডাকশনটা করে আমার ছাত্রের দিকে হিসাব করলে আমি কি বুঝান যায়, আমি যে তার পরিচয় দিব এটাও তো সরম লাগে, কথা বলেন নাকি? আমি তার যে পরিচয় দিব, তার উস্তাদ পরিচয় দিব, সরম লাগে আমার। এই হলো তাদের জগৎ, এই হলো ওদের জগৎ। আজকে আমি ইখলাসের জন্য, এবং ওই যে প্রথম যে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এটা তাকওয়া তলবের জন্য, ইখলাস তলবের জন্য আমি এই ময়দানে এসেছি। আমাদের দোয়া করবেন তো। আমি আরেকখানা সিয়ারু আলামিন বলার মধ্যে পেয়েছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি, তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, ইমাম আহমদ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি হজের মৌসুমে, হজের সফরে একজন মুরব্বীর সামনে নসিহত শুনতেছিলাম। ওনার নসিহতটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছে, আমি মজলিস শেষ পর্যন্ত শুনেছি। মজলিস যখন ভেঙে গেছে, আমার মন চাইছিল হুজুরের কাছে সরাসরি কি করবো, দোয়া নেব। আমি কাছে এসে হুজুরের সঙ্গে দোয়া নিলাম। আমার সবার সঙ্গী বলছে, হুজুর আমার পাশে যে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, হুয়াল ইমাম আহমদ, উনি ইমাম আহমদ। তখন এই মুরব্বী বলতেছে, আপনি কি ওই ইমাম যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ? তখন আহমদ বলে, আমি আনাল্লাযী সাম্মানি উম্মি আহমদা, আমি তো শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তির নাম রেখেছে আমার মা আহমদ। লোকেরা আমাকে ইমাম বলে, মূলত আমি নিজেকে ইমাম বলি না। কথা বলেন কি তাকওয়া? আমার মা আমার নাম রাখছে আহমদ, আমাকে মানুষ ইমাম বলে, আমি ইমাম বলি না। কি মারাত্মক বিষয়! অথচ একজন ওয়াইজের নাম সামান্য টাইটেল বাদ পড়ে গেলেই পোস্টার চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? পোস্টার চেঞ্জ হয়ে যায়। কোন ব্যবসায়ী, কোন এমপি মন্ত্রী, তার নামটা উপরে হলো না কেন, নিচে আসলে কেন, পুরো মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আহমদ ইবনে হাম্বল বলেন, আমি 10 লক্ষ হাদিসের হাফেজ। কই থেকে? লোকেরা বলে, কিন্তু আমি হলাম আহমদ, আমার মা আমার নাম রাখছে কি আহমদ। এই বক্তব্য শুনবার পরে মুরব্বী বলছেন, আমি হলাম আলী ইবনে আবি তালেবের নাতি, মানে বংশধর হিসেবে আমি একজন আলী ইবনে আবি তালেবের নাতি। দুইজনকে দোয়া সাক্ষাতের পরে তখন ওই মুরব্বী বলতেছে, আপনি যে ইমাম আহমদ, আপনাকে দেখার জন্য আমার খুব খুব মহব্বত অন্তর থেকে লালিত ছিল। আজকে আপনাকে দেখেছি। আমি কয়েক মাস আগে স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বাগদাদ শহর অতিক্রম করছেন। তার ডানে সিদ্দিক আকবর, তার বামে ওমর ইবনুল খাত্তাব, তারা তিনজন সামনে, আর আমি বুড়া মানুষ আমনে সহকারে আমনে আহমদ সহ একত্রে পিছনে ছিলাম। ঠিক তখনই দেখি বাতাসের প্রচন্ডতার কারণে নবীজির শরীর মোবারকের মধ্যে যে চাদর ছিল চাদরটা পড়ে গেছে মাটিতে। আমার খুব ইচ্ছা ছিল হুজুরের চাদরখানা হুজুরের শরীরের মধ্যে পড়ে দেওয়ার জন্য, আমি পারি নাই। আপনি টপ করে সম্মুখপণে গিয়া হুজুরের পড়ে দেওয়া চাদর মুবারক নবীজির গায়ের মধ্যে পড়ে দিয়েছেন। আমি কিন্তু অনেক আক্ষেপ করেছি, আমি পারলাম না কেন? তাহলে বোঝা যায় রাসূলের সাথে তাআল্লুক সম্পর্ক আমার থেকে আপনার বেশি ছিল, এই জন্য আপনি পেরেছেন, আমি এই জন্য পারি নাই। আমি আক্ষেপে রাত্রিবেলায় কষ্টে কষ্টে রাত শেষ করেছি। শুধু অপেক্ষায় ছিলাম কোন দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়। আজকে আমার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। ও আমার ছাত্ররা, মুরব্বী বলতেছে, তোমরা বলো তো এই যে স্বপ্নে সে চাদর পরিয়েছে আমি পারি নাই, কারণটা কি? তখন সবাই বলেছে উনি তো 10 লক্ষ হাদিসের হাফেজ, এজন্য মনে হয় ওনার সাথে রাসূলের সম্পর্ক বেশি। কথা বুঝতে? এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল বলেন সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তিনি আর দেরি করেন নাই, সাথে সাথে তিনি ইউটার্ন করেছেন। ইউটার্ন করে তিনি সেখান থেকে ব্যাগ দিয়ে চলে গেছেন। আর বলতেছেন যদি আজকে এই জায়গার মধ্যে আমার উপস্থিতি না হতো, যদি আজকে এই জায়গার মধ্যে আমার হাজিরা না হতো, তাহলে এই কথাটা উঠতো না, আমার নকশটা মোটা হইতো না, আমার নকশ মোটা হইতো না, এই কথাটা উঠতো না। এই কথা উঠাইয়া তো আমার নকশকে যুবক বানায় ফেলেছে। এতে তো আমার ভিতরে যে হাদিসের যে পরিমাণ আমি জমা করেছি হয়তোবা কোন সওয়াবের মধ্যে ঘাটতি হতে পারে। আমাদের সওয়াবটা ছিল এরকম মাইন্ডে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য উসুল গাবা সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসের মধ্যে আমি ৪র্থ খণ্ডের মধ্যে পেয়েছি। এই কিতাবের মধ্যে পেয়েছি রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, আমি জিহাদের মাঠে গ্রেফতার হয়েছি। গ্রেফতার হওয়ার পরে সম্রাট আমাকে বেঈমান করার জন্য সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী আমার সাথে 1 মাসের জন্য নির্জন কক্ষে ঢুকাইয়া দিছে। 1 মাস যখন পার হয়ে গেছে, রোম সম্রাট হেরাক্লিয়াস আমাকে সুন্দরী সহ তার শাহী দরবারে ডাকছে। ডেকে বলতেছে, আব্দুল্লাহ, এই সুন্দরীর সাথে তুমি 1 মাসে কতবার অপরাধে লিপ্ত হয়েছ? তখন সুন্দরীকে লক্ষ্য করে বলছে, ও সুন্দরী, এই আব্দুল্লাহ তোমার সাথে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছে? তখন আব্দুল্লাহ বলে, আমার চরিত্র সম্পর্কে আমার কিছু বলতে হবে না, তুমি তোমার দলে সুন্দরীকেই জিজ্ঞাসা করো আমি তোমার সুন্দরীর সাথে কি আচরণ করেছি। তখন সুন্দরী বলে, সাইয়্যিদি, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। কি চমৎকার কথা বলেছেন। সুন্দরী বলছে, সম্রাট আমাকে 1 মাস থাকতে দিয়েছেন, যার কাছে সেই লোকটা কি মানুষ ছিল নাকি পাথর ছিল নাকি গাছ ছিল? 1টা মাস তো তার সাথে ছিলাম। আমি যতবার তাকে আমার দিকে আকর্ষিত করার চেষ্টা করেছি, আমাকে ব্যবহার করার চেষ্টা করেছি, 24 ঘন্টা চেষ্টা করেও আমি ব্যর্থই হয়েছি। বরং যুবকের চেহারা ছিল মাটির দিকে, আর যুবক 1 মাসই করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকওয়ার প্রশিক্ষণ হয় দেওবন্দ মাদ্রাসার যতগুলো শাখা প্রশাখা সারা দুনিয়ায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই তাকওয়ার প্রশিক্ষণ প্রাপ্তির জন্য আপনাদের মাঠে, আপনাদের ময়দানে এসেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের মাঠে এই হক্কানিয়তের ছায়া তলে একসাথে হাসর করেন। আমি দোয়া চাই, আমি যেন ইস্তিকামত থাকতে পারি।